হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেন্ডি পোস্ত বা ঢ্যাঁড়স পোস্ত। আপনারা যে যেটা নামে জানেন, ঢ্যাঁড়স বা ভেন্ডি। এই ভেন্ডিটাকে আমি প্রথমে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম জলটাকে ভালো করে, তারপরে এইভাবে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। সাথে লাগবে স্বাদ মতো নুন, লাগবে পোস্ত, লাগবে এখানে যে যতটা ঝাল দেবেন সেই হিসাবে কাঁচা লঙ্কা, লাগছে রসুন, কয়েক কোয়া রসুন দেবেন আন্দাজ মতন, যতটা ভেন্ডি সেই হিসাবে আন্দাজ মতন রসুন। আমি এখানে 500 ভেন্ডি নিয়েছিলাম। লাগবে হচ্ছে হলুদ গুঁড়ো, লাগবে হচ্ছে স্বাদ মতন মিষ্টি আর কালো জিরে। আর রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। তো সবার প্রথমে আমি কড়াইটা গরম করে নেব গ্যাসে। গরম হয়ে গেলেই এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতন। সর্ষের তেলটা গরম হলে তাতে আমি একটু কালো জিরে ফোড়ন দেবো আর ভেন্ডিটা একটু ভাজবো। এইদিকে আমি এই পোস্তটা, এই কাঁচা লঙ্কা রসুনটা আমি একটু মিক্সিতে ভালো করে বেটে নেব। আপনাদের যদি শিলনোড়া থাকে তাতেও আপনারা বেটে নিতে পারেন। এইদিকে আমি পোস্তটা বেটে নিয়েছি। আর একদিকে আমার কড়াইটা তেল দিয়েছিলাম, সেটাও গরম হয়ে গেছে। এখানে অল্প একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা দেওয়ার পরে একটু আমি খুন্তি দিয়ে নেড়ে দেব। এবার আমি এর মধ্যে এই যে ভেন্ডিগুলো রেখেছিলাম এই তেলের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আমি এর মধ্যে একটু হালকা করে অল্প করে হলুদ গুঁড়ো দেবো, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। আর নুনটা একটু আন্দাজ মতন দিয়ে দেবে। দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভেন্ডিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে যে পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে দেব। দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব। কারণ ভেন্ডিটা যেহেতু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু আস্তে দেবেন না গ্যাস, জোরে করে দাঁড়িয়ে থেকে ভালো করে নাড়তে হবে। দেখবেন তেল ছেড়ে ছেড়ে আসবে। আমার ভালো করে ভেন্ডি আর পোস্তটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর দেখুন সাইড দিয়ে কিন্তু তেলও ছাড়া শুরু করে দিয়েছে। আমার এটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমার নুন ঝালটা তো সব ঠিক আছে। এইবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো। আপনারা মিষ্টিটা যেরকম খাবেন সেই হিসাবে আপনারা মিষ্টিটা অ্যাড করবেন। আমি ছোটো চামচে 1.5 চামচ ইউজ করলাম। এই যে এই ছোটো চামচের দিয়ে আমি এটা একটু ভালো করে নাড়াচাড়া করব, করে আমি নামিয়ে নেব। এটা কিন্তু একদম জল দেওয়া যাবে না। এই যে পোস্তটা যে বাটবো, যেই পোস্তর যেই বাটিটা ধুয়ে যেই জলটুক থাকবে সেইটাই যা দিতে হবে। আর ভেন্ডি তো আমি আগে অনেকটা ভাজা ভাজা করেও নিয়েছিলাম। আর এই মশলাটা পোস্তটা দিয়ে কষাতে কষাতে ভেন্ডি কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। এটা কিন্তু শুকনো শুকনোই কিন্তু হবে। দেখুন ভেন্ডি পোস্ত কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে কিন্তু খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।